সকালবেলা থেকেই তোমার এই আমাদের পেছন দিকের যে জমিটা আছে সেটাতে আমার শ্বশুরমশাই পরিষ্কার করছিলেন। জেনারেলি আমরা লোক দিয়েই পরিষ্কার করাই। একটা লোককে আসারও কথা বলা হয়েছিল, কিন্তু ও মানে একদিনের পর একদিন ঘুরিয়ে যাচ্ছে। আর পরিষ্কার না করলে না মানে জমি পড়ে থাকলে যা হয়, নানান ধরনের জিনিস ফেলা হচ্ছে, গাছগুলোও বড় বড় হয়ে যাচ্ছে, একদম জঙ্গল মতো হয়ে থাকে, তো একদম মানে খুব অসুবিধা হয়। তো উনি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, যে জায়গাটা দেখলে ফাঁকা মোটামুটি করেছেন। আর এইখানে আজকে হচ্ছে ম্যাগি, সবজি দিয়ে ডিম দিয়ে করছি ম্যাগি। সৈকত কাজ নিয়ে একটু বেরোবে, তাই তাড়াতাড়ি করে জলখাবারটা বসিয়ে দিয়েছি, ও খেয়ে বেরোবে একেবারে। তো আমার ম্যাগি সেদ্ধ করা হয়ে গেছে, এখানে সবজি ভাজি আর চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো মোটামুটি চেষ্টা করি যে প্রত্যেক দিনের ভিডিও তোমাদেরকে দেওয়ার, যাতে আমি কানেক্ট থাকতে পারি তোমাদের সাথে। তোমরাও যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তোমরাও যাতে ভিডিও মিস না করো। তোমাদেরও কেমন লাগছে একটু আমার সাথে যদি শেয়ার করো, তাহলে আমিও বুঝতে পারি যে কেমনভাবে ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে, কেমন লাগছে তোমাদের। তো এটুকুই তোমাদেরকে বলার ছিল। এখানে সবজি আমার ভাজা হয়ে গেছে, ম্যাগিগুলো আমি দিয়ে দিলাম। ম্যাগির সাথে কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আসলে সবজির সাথে কড়াইশুঁটি ভাজলে কী হয়, শক্ত শক্ত হয়ে যায়, তো আমার শ্বশুরমশাইয়ের খেতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে আমি চাউমিন বা ম্যাগি করলে তার সাথে সেদ্ধ করে নিয়ে তারপরে নাড়ানাড়ি করে মোটামুটি মশলা দিয়ে রেডি করে নিই। এখানে আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর এখানে আমার চাও রেডি। এরপরে চলো আমি ম্যাগিটা সব সার্ভ করে দিই সবাইকে, তারপরে আমি আর সৈকতও খেয়ে নেবো। মনি, খাবার দিলাম। শ্বশুরমশাই রাস্তা থেকে এসে উনি একটু বাথরুমে গেছেন ফ্রেশ হতে, তাই ওনার খাবারটা একটু চাপা দিয়েই রেখে দিয়ে আমার আর সৈকতেরটা নিয়ে ছাদে চলে যাব। আর তারপরে শ্বশুরমশাই ফ্রেশ হয়ে এসে খেয়ে নেবেন। আমার টাক তো গরম হয়ে যাচ্ছে। এখানে আমাদের তিনজনের ম্যাগি চা সব নিয়ে চলে এসেছি। জেনারেলি পাকুমকে তো ম্যাগি দিই না, কিন্তু ওকে একটু মানে মশলা ছাড়া সবজি দিয়ে ওর জন্য তুলে রেখেছিলাম, যদিও খায়, যেভাবে ওকে দিয়ে থাকি। এখন আমি নিচে চলে যাব, নিচে গিয়ে চান টানে যাবো। এখানে মনির সাথে পাকুম বসে আছে এবং খুব গুরুতরভাবে মনি সামনের পাতার খবরের কাগজটা পড়ছে, আর পাকুম পিছনের দিকের পাতা উল্টে উল্টে ছবি দিচ্ছে। মানে বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। নিচে এসে চান টান করা আমার কমপ্লিট। এখানে আমার শ্বশুরমশাই খবরের কাগজ পড়ছেন। চান টান করে এসে পাকুমকে দিয়েছি লেবু, আর এখানে আমি বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ এর ঝাল হবে আজকে, মাছ ভাজা করতে, আর ভাতও বসানো হয়ে গেছে। আর এদিকে মনি কুটনো করতে বসে গেছে। আজকে হবে হচ্ছে তোমার ফুলকপির তরকারি। এটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করতে পারো বা ভাবতে পারো যে এই কিছুদিন আগে পেটের প্রবলেম হলো, পেট ব্যথা, আবার এই ভাজাভুজি। তা সত্যি কথা বলতে অনেক দিনই গ্যাপ রেখেছিলাম, কিন্তু আমার না এই তোমার নাগেটস ভাজা খেতে ভীষণ ভালো লাগে। মানে আজকে আর আমি কন্ট্রোল করতে পারিনি, তাই সৈকতকে রিকোয়েস্ট করেই বললাম যে আজকে একটু ভাজি অল্প করেই খাবো। তো ওই ভাজি আজকে তো আগেই বললাম আলু ফুলকপির তরকারি আর তেলাপিয়া মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল। এখানে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছেন। আর ওদিকে পাকুম আজকে ঘুমিয়ে পড়েছে। সকালেই তোমাদের বললাম না, ও আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে।
সন্ধেবেলাতে আজকে সৈকতকে বললাম যে অনেক দিন বেরোনো হয় না, ঠান্ডা ঠান্ডা, তারপরে মেয়েটার শরীরটা খারাপ করলো, সব কিছু নিয়ে একদমই আর বেরোনোটা হয় না। তা আজকে খুব ইচ্ছা করছিল যে একটু বেরোই, একটু ফুচকা টুচকা খেয়ে আসি। তারপরে তোমার মেয়েটার একটা ফুল প্যান্ট, কয়েকটা মোজাও শীতের জন্য তোমার কেনাকাটা ছিল। তো সৈকত বললো তাহলে চল একসাথেই বেরোই। তো বেরিয়েই মিষ্টির দোকানে এসে ছানা জিলিপি আমার খাবো না তা কি হয়, খেয়ে দিয়ে এই তোমার একটা দোকানে চলে গেছি। এই দোকানের জিনিসপত্রগুলো না ভীষণ ভালো। তো মেনলি কটনের মোজা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখন ওইরকমভাবে কটনের মোজা পাওয়া যাচ্ছে না, ওনাদের ওখানে নেই। তো মেয়ে বাড়িতে যে টাইপের মোজা পরে ওই রকমই কয়েক সেট বড় সাইজে বড় মোজা নিয়ে নিয়েছি। আর এখানে তারপরে এসে এটা একটা অন্য দাদা, এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি, নিয়ে এখন টক জলটা লাস্টে খাবো। বাড়ি চলে এসেছি, এসে তোমার ফ্রেশ হয়ে রাত্রিরে ডিনার করে একটু পাকুমকে নিয়ে ওই মুখে মুখে গান গেয়ে একটু আর কি ডান্স করছিলাম মা আর মেয়েতে মিলে। কিন্তু তার তো জেদ, সে এখন ক্যামেরার সামনে এটা করবে ওটা করবে, তো এই মারামারি তো মেয়ে আর মায়ের মধ্যে চলতেই থাকবে। আজকে এই মারামারির সাথেই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরাও ভালো থেকো, টাটা।